জীবন থেকে না আনন্দ ফুর্তি সব চলে যাইতেছে। এত সুন্দর করে একটা প্ল্যান করলাম যে চিল করব, মজা করব, একটা বিষাদ নিয়ে এখন একটা বাসায় ফিরতেছি। তুই চিন্তা কর, জীবনে এন্টারটেইনমেন্টের জন্য থানায় পর্যন্ত ঘুরে আসছি, এটা কোনো মানে হয়? দেখ তোদের পাল্লায় পরে আমার প্ল্যানটাও নষ্ট হয়ে গেছে। তোর প্ল্যান মানে? তোর কিসের প্ল্যান? কার প্ল্যান? তুই কার সাথে প্ল্যান করছিলি? তোর প্ল্যানে আমি নাই কেন? বাবা আমি নাবিদের সাথে প্ল্যান করছিলাম। আরে ওর বাসাটা ফাঁকা ছিল, 2 দিন ধরে ওর বাসা ফাঁকা পড়ে থাকবে, তাই প্ল্যান করছিলাম যে আমরা দুজন মিলে একটু হ্যাং আউট করবো, রিল্যাক্স হবো। মানে তোদের এই পেইনফুল জীবন থেকে আমি নিজেকে একটু আলাদা করে রাখতে চাচ্ছিলাম। ওয়াও, ব্রিং ইট অন, প্ল্যান অন। তুই এখন নাবিদকে ফোন কর। দোস্ত, আমি তোর সাথে যাবো, যাই তোর সাথে চিল করে তোর বাসা যে, বুঝছিস থানায় অনেক এক্সস্টেড হয়ে গেছিস, তখন মানে তুই এখন রিক্রিয়েশন দরকার। এখন তোদের কারণে ওই জিনিসটাও গেল। ব্রিং ইট অন, প্ল্যান অন। তুই এখন নাবিদকে ফোন কর, ফোন করে বল আমরা আসতেছি, লেটস গো। মানে কি তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? আরে উত্তেজিত কেন বুঝতেছিস না? আমি আমি তো তোর সাথে এখন যাবো নাবিদের বাসায়, তারপর আমরা প্ল্যান করবো, আমরা ওখানে যে চিল করবো। দোস্ত প্লিজ খাইস্তামি করিস না, প্লিজ। তো পায়ে ধরে দোস্ত নিয়ে যা, মনটা ভালো নাই, মনটা একটু ভালো করে দে। বন্ধুর মন ভালো করে দিলে আল্লাহ তোকে সব দিবে। তুই কি পাগল হয়েছিস? 2টা ছেলে মধ্যে তুই একটা মেয়ে, কি করবি? তোর কি মাথাটা একটু হালকা গন্ডগোল হয়েছে না? পিছনের ওইটাকে কাউন্ট করতেছিস না কেন? ওকে পোলা নাকি? তুই পাগল হয়ে গেছিস? ওরে কাউন্ট করে লাভ কি? ও মরে গেল, জীবনে এই প্ল্যানেও সে জয়েন করবে না। আরে মরে যাবে কেন? ও ঘুমায় থাকবে, ও তো ঘুমায় আছে, ওরে আমরা ডাকবই না। ও ঘুম থেকে উঠে দেখবে ও নতুন একটা জায়গায় চলে আসছে, বাস। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম তোরা যাবি, কিন্তু তোরা কি এক কাপড়েই যাবি? আমি না হয় নাবিদের কাপড় শেয়ার করলাম, কিন্তু তোরা কি করবি? আরে তোর মাথার মধ্যে গিলু কম, ওগুলা কিভাবে ম্যানেজ করবো এটা তোর না ভাবলেও চলবে। এখন যাইতে যাইতে চল আমরা বাসা দিয়ে ঘুরে যাই, আমি আমার ফ্ল্যাটমেটটাকে বলে দেবো 2-3টে টি শার্ট একটা ব্যাগের মধ্যে ভরে নিচে ফেলে দিক, ওইটা নিয়ে আমরা চলে যাবো। তুই তোরটা ম্যানেজ করলি, কিন্তু ম্যাডামেরটা কি হবে? আরে আল্লাহ, তুই তুই কোন গাছের কাঁঠালের পাতা খাস? হ্যাঁ, আফ্রি কি একদিনের জন্য আমার একটা গেঞ্জি গায়ে দিতে পারে না? তার মানে কি আমরা সত্যি সত্যি যাচ্ছি? কোর্স। ওরে বাপ রে বাপ, জীবা অর্ডার দিচ্ছি যেন আমি তোদের চাকর। ফাইজলামি পাইছিস? হ্যাঁ, আমি আর গাড়ি ড্রাইভ করতে পারি, আমি টায়ার্ড, আমার ঘুম আসতেছে। তুই যদি পারস তুই আয়, গাড়ি ড্রাইভ কর, আমি ওই পাশে গেলাম। ওকে ওকে, আই উইল লাভ টু ড্রাইভ ইওর কার। দোস্ত, তোর গাড়িটা কিন্তু জোশ, এত হেভি লাগে তোর গাড়ি চালা। চল, ওটা রাখিস না কিন্তু, খবরদার। আরে আফ্রি, বেচারি মনে হচ্ছে এক জীবনে ঘুমতেছে। দোস্ত, ও ঘুমাইতেছে, ঘুমা, খবরদার ওরা জাগাবি না। ও যতক্ষণ ঘুমায় থাকবে ততক্ষণ আরাম, ঘুম থেকে উঠলেই ডিস্টার্ব। দোস্ত, আমাদের একটা অনেক বড় ভুল হয়ে গেছে। কি কিরকম? রাশাকে তো আমরা ড্রপ করে দিয়ে আসছি, রাশাকে তো একটা বার ইনফর্ম করা দরকার ছিল, বেচারি যদি জানে অনেক কষ্ট পাবে। তুই না মানে মাঝে মাঝে তোর কথা শুনলে মনে হয় তুই মাত্র বেস্ট থেকে টুপ করে দুনিয়ার মধ্যে পড়ছিস। তুই রাশারে চিনস না? হ্যাঁ, আমরা প্ল্যানটা তো হুট করে করছি, এখানে মন খারাপ করার কি আছে? আর রাশাকে তো তুই চিনস, ওর মাথার মধ্যে চাকরি ছাড়া আর কিছু আছে? এই চাকরি করার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে যে ও বন্ধু বান্ধবরা একটু একটু টাইম দেয়, এটাই আমাদের 7 জন্মের কপাল। এটা তুই অবশ্যই ঠিক বলছিস, সবাই যেন কেমন হয়ে গেছে, কেউ কাউকে টাইম দিতে চায় না। কিরে, কয়টা বাজে? আমরা এখনো বাসায় পৌঁছাই নেই। এটা কোন রাস্তা? হ্যাঁ? আও আফরি, তুই ঘুম থেকে উঠছিস কেন? তুই ঘুমা না, আমরা যাইতেছি একটা জায়গায়, ওই তামিমের একটা ফ্রেন্ডের বাসায় যাইতেছি চিল করতে, চলে আসবো কালকে আবার। কি? অসম্ভব, গাড়ি থামা। আমি বাসা যাবো আজ, এইরা কোথাও যাবো না। পরে শোনা, তোমাকে ঘুম থেকে উঠতে কে বলছে? তুমি আবার ঘুমাই যাও, প্লিজ ঘুমাই যাও। তামিম, আর ইউ ওকে? তুমি সব কি বলতেছো? আমি কাল সারা রাত বাসায় পৌঁছাই নাই। আমি যদি আজকে দিনের মধ্যে বাসায় না যাই, আমার বাপ জীবনে আমার বাসায় ঢুকতে দিবে না। তুই ওটা নিয়ে কোনো চিন্তা করিস না দোস্ত, তোর বাপ যদি তোকে বাসায় ঢুকতে না দেয়, তোকে আমি নিজের হাতে বাসায় ঢুকাবো। তোর বাপের বিষয়টা আমার উপর ছেড়ে দে, আমি দেখব। এই, একদম ফাইজলামি করবি না, সবসময় ফাইজলামি ভালো লাগে না।
তুই আমার বাপকে যতটা ফানি মনে করিস আমার বাপ ততটা ফানি না। অফকোর্স তোর বাপ কেন ফানি হবে? আমি তো জানি তোর বাপ ফানি না। ফানি হইলি তুই। এখন চুপ কর, আমরা চিল করে চলে আসবো কালকে, পক করিস না। আশ্চর্য, আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নাই। আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছার আমি দাম দিচ্ছি। শায়না, গাড়ি সাইড করো, গাড়ি থামাও। মানে কি ফাইজলামি নাকি? সারা গাড়ি থামা বলতেছি, গাড়ি ঘুরে আমাকে বাসায় নামে দিয়ে আয়। এই দোস্ত গাড়িটা এই যে থামাই দিছি, এখন জ্যাম, এখন যা তুই নেমে যা। সায়না, আমি নামলে এখান থেকে যাবো কিভাবে? আমাকে বাসায় নামে দিয়ে আয়। দোস্ত তুই যখন তোকে বাসায় নামাইতে চাইছিলাম, তোর বাসার সামনে গেছিলাম, কিন্তু তোর ওই ঘুমন্ত ইনোসেন্ট চেহারাটা দেখে তোকে আর জাগাইতে ইচ্ছা করে না। হ্যাঁ আমি ডাকতে চাইছিলাম। তুই এখন এরকম মিথ্যা কথা বলিস না তামিম। তুই চাইছিস আফরি যেন আমাদের সাথে আসে, তোর একটু ভালো লাগবে, বুঝছিস আফরি? দেখ তো, আমি এখন সিএনজি পেরা জ্ঞান নিতে যাবো, আমার বাসায় নামে দিয়ে আয়। তুই তামিমকে ভালোই বাসুস না, এরকম করস কেন? তোর না লাগে? কেন হলো? কিসের তামিম করে ভালো? তুই ঠিকই বলছিস। সবাই যেন কেমন হয়ে গেছে, কেউ কাউকে সময় দিতে চায় না, সবাই ব্যস্ত। হ্যাঁ রে, আসলে এখন তো সবাই ব্যস্তই থাকে। আর দেখ না, এই যে ঘটনাটা ঘটলো কালকে রাত্রে, সবাই তো আমাকেই ব্লেম করতেছে না। দেখ, এইটার রেশই তো থাকবে সামনের 6 মাস। আমার সাথে কেউ ভালো করে কথা বলে কিনা সামনের 6 মাস তুই গেলে এটা দেখিস। যাই বলবো তাই ওদের ভালো লাগবে না, ছ্যাঁত করে উঠবে। তা তো ঘটবি, জানা কথা। সি ঘটনা